বাবার ছেলে হিসেবে বাবার মতো হতে চেষ্টা করছি। আশা করবো যে দেশের পক্ষে, চট্টগ্রামের পক্ষে কথা বলবো, ন্যায় বিচারের পক্ষে কথা বলবো। দোয়া করবেন আমার জন্য। প্রথমবার মতো সংসদে যাচ্ছি, দেখা যাক ভবিষ্যতে কি আছে। গত 3-4টা গতবার আপনারা যেরকম সংসদ দেখেছিলেন গত 17 বছর ধরে, তখন কিন্তু কোনো ধরনের বিরোধী দল ছিল না। এখন আমরা একটা নতুন ধরনের বিরোধী দলও পেয়েছি। আশা করছি যে এখন অ্যাকাউন্টেবিলিটিও থাকবে, জবাবদিহিতা থাকবে। আমার মনে হয় যে নতুন বাংলাদেশের নতুন ধরনের একটা সংসদ দেখতে যাচ্ছি। আবার যেই হোক না কেন, তাদেরকে এখন আর কোনো ছাড় দেওয়া হবে না। নতুন বাংলাদেশ শুরু হতে যাচ্ছে। আশা করি সকলের দোয়া থাকবে আমাদের সাথে। এই যাত্রাটা একা যাচ্ছি না আমরা, পুরো বাংলাদেশকে নিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করি তারা পাশে দাঁড়াবে আমাদের। তাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই হাসিল করতে পারবো না। ধন্যবাদ। প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, কেমন লাগছে ভাইয়া? অদ্ভুত, অদ্ভুত লাগছে। অনেক দিন ধরে, সারা জীবনই আমি আমার বাবাকে নিয়ে সংসদে গিয়েছিলাম। সে যখন এখানে সংসদ সদস্য ছিল, প্রথমবারের মতো নিজে সংসদ সদস্য হিসাবে পার্লামেন্টে ঢুকছি। দোয়া করবেন আমার জন্য। আপনার এটা একটু আলাদা, আয়নাগর থেকে সংসদে কিভাবে দেখছেন বিষয়টা? বাংলাদেশটাই একটু আলাদা। আমরা যারা এতদিন ধরে নির্যাতিত ছিলাম, তাদের এখন একটা আওয়াজ হওয়ার সুযোগ হয়েছে। আমরা মনে করেছিলাম যে অনেক বছর রাস্তায় রাস্তায় আওয়াজ তুলেছিলাম, এখন সংসদে আওয়াজ তুলবো ইনশাল্লাহ।